পেঁয়াজের দাম জানাতে সরাসরি আমরা যুক্ত হব কৃষকের কাছে। কৃষক কত টাকায় আজকে পেঁয়াজ বিক্রি করলো এবং পেঁয়াজের দাম কেমন পাচ্ছে, এবং আমরা আরো কিছু তথ্য জানাবো, যেমন এলসি নিয়ে কৃষক কি বলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো। কোন জেলা থেকে আসছেন? এই সুজানগর থানা। সুজানগর থেকে আসছেন। যাক, সুজানগর তো পেঁয়াজের সবচেয়ে বিখ্যাত হাট, আমরা যতটুকু জানি। তা সুজানগরের পেঁয়াজ নিয়ে আসছেন না? জি। মুড়ি কাটা। মুড়ি কাটা। আচ্ছা, সুজানগরের পেঁয়াজ যেহেতু শ্যামবাজারে আনছেন, দাম কি ন্যায্য দাম পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, পাচ্ছি। ন্যায্য দাম পাচ্ছেন। আচ্ছা, আপনার কাছে এখন ন্যায্য মনে হচ্ছে, অন্যান্য কৃষকের কাছে তো ন্যায্য মনে হচ্ছে না কেন? খরচা বেশি যাইতেছে। খরচা বেশি। পাবনা জেলার কৃষক আর ফরিদপুর জেলারও কৃষক, কুষ্টিয়া জেলারও কিন্তু কৃষক, কৃষক। সবাই কিন্তু কৃষক। একই পেঁয়াজ মুড়ি কাটা, একই বাংলার মাটি, একই দেশ, একই সার, একই কীটনাশক। তাদের প্রায় 60 থেকে 65 টাকা খরচ হয়। আপনাদের খরচ কত হচ্ছে? আমাদের খরচ ধরেন ওই একই 50-55 তাহলে এখন এখন আজকে কত চলছে? আর 40। 40। উপরে কত বিক্রি চলছে? উপরে 40, নিচে? নিচে মনে করেন 38। আর আপনি তাহলে যে বললেন এখন ন্যায্য দাম আপনারা পাচ্ছেন, যাক পাইতেছি খরচ 50 টাকা আপনার, হ্যাঁ। আপনি বললেন যে আপনি ন্যায্য দাম পাচ্ছেন কিভাবে? ধরেন এখন বাজারের অনুসারে বিক্রি করা লাগতেছে এই। এই জি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। সরকারের কাছে কি দাবি রাখতে চান আপনারা কৃষকরা? বুঝলাম না। সরকারের কাছে কি দাবি রাখতে চান? মানে আর একটু বাড়াইলে পারে, মানে আমরা একটু কত কত টাকা? ধরেন 60-65 হলে পারে যাই আমাকে চালান উঠে বাসা আর কি। বাঁচে, মানে একটু বাসা যায়, তাই না? জি বাসা যায়। আচ্ছা 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 আচ্ছা। তা কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আমি আনছি 70 বস্তা। 70 বস্তা। 70 বস্তা যাতে নিয়ে আসছেন, মাশাআল্লাহ, অনেক তো নিয়ে আসছেন। কোন ঘরে নিয়ে আসছেন? বুঝলাম না। কোন ঘরে নিয়ে আসছেন? এই আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাণিজ্যালয়। জি। আচ্ছা 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 আচ্ছা। এই আব্দুল্লাহ বাণিজ্যালয় থেকে কি টাকা আটকে রাখা হয় নাকি না, সব দিয়ে দেওয়া হয়? দিয়ে দেয়। যাক আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যে আমরা যদি বলি এই যে মুড়ি কাটাটা, এগুলো তো আপনারা কৃষকই আবাদ করেন, তাই না? পাবনা জেলা দেখি এই যে বড় সুপসাগর পেঁয়াজ আবাদ হয়, এই যে বড়গুলো সুপসাগর হয় খুব কম। কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এগুলো কত করে চলছে সুপসাগর বাজারে? এখন চলতেছে মনে করেন 25 টাকা কেজি। 25 টাকা কেজি। রসুন তো আপনারা আবাদ করেন? রসুন আবাদ করি। আচ্ছা, রসুনের যে দাম পাচ্ছেন না, মূলত রসুনের দিক দিয়ে আসলে আপনারা কি বলতে চান রসুন নিয়ে? রসুন যদি দাম না হয় তাহলে তো মনে করেন একবার মাঠে মারা। তাই? আচ্ছা, রসুনই খরচা বেশি। খরচা বেশি। কিরকম খরচা বেশি এটা জানাবেন? ধর রসুন প্রায় 70-80 টাকা খরচা পড়ে যায়, খরচটা কি পড়ে? মানে কেজি জিকে 1 কেজিতে মানে রসুন 1 কেজি ফলন করতে খরচ কি পরিমাণ সেটা একটু প্রায় জানান। 70-80 টাকার মতো 70-80 টাকা। এই 1 কেজি পেঁয়াজ ফলাতে কি কি দেওয়া লাগে? ধরেন আপনার বহুত কিছু দেওয়া লাগে। অত বহুত কিছু কি যদি একটু বলতেন, আমরা তো আবাদ করি। সার, ওষুধ, বিষ, ভিটামিন এসব দিয়ে মনে অনেক খরচ পড়ে যায়। খরচ পড়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে ব্যাপক পরিমাণ খরচ হয়। তার মানে আপনারাই বিপাকে আছেন। আচ্ছা 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 আচ্ছা। আর আর আজকে রসুন কত বিক্রি চলছে তাহলে? এইটা সঠিক খবর চাইনি আমি। আপনি রসুন লাগাইছেন? রসুন লাগাইছি 2 বিঘে। 2 বিঘা লাগাইছেন। গেল বছর রসুন বিক্রি করছেন? গতবার রসুন মনে করেন টাকা পাই নাই। কত বিক্রি করেছেন? ধরেন 1600 টাকা মন। 1600 টাকা, 40 টাকা কেজি। 40 টাকা কেজি। কেজি। এখন তো দাম একটু বাড়ছে শুনতে এখন পাচ্ছি। বর্তমানে আমি দাম বাজারটা জানি না। আচ্ছা 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 আচ্ছা। দাম যেহেতু বাড়ছে, কিনে কিনে খাচ্ছেন না? না, ঘরের তাই খাইতেছি। মানে ঘরের থেকে খাইতেছেন? তা কৃষকের একটা সুবিধা আছে আর কি, নাকি? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। তা তা এখন যদি বাড়ে, তাহলে ভাই কত বাড়ছে রসুনের বাজার? 65 টা। এখন বিক্রি চলছে 65। 65 উপরে কত বিক্রি চলছে? উপরে 75 দেখছি। 75। আপনি ক্রেতা? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা আশা করব আপনাদের যে পণ্য পেঁয়াজ, রসুন, আলু, এগুলো দিকে আপনারা নজর রাখবেন। আপনাদের পণ্য আপনারাই জানেন না দাম কেমন, তাহলে আপনারা কিভাবে আবার দেশের কৃষক আবার ন্যায্য দাম চাচ্ছেন? আসলে কি হয়? না। প্রিয় দর্শক, এই হচ্ছে কৃষকদের অবস্থান। আজকের যে বাজার তালিকা ছিল সেটা জানালাম, এবং কৃষকদের নিজের পণ্যের খবর নাই যে কত টাকা বাজার বিক্রি হয়, কিন্তু কৃষকরা ন্যায্য দাম চাচ্ছে। আমাদের কৃষকরা সবসময় নিজেদের পণ্যের উপর খেয়াল হতে হবে, নিজেদের পণ্যের উপর নির্ভরশীল হতে হবে। এই ছিল সর্বোচ্চ বাজার।